আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে খুব সহজ ও খুব মজাদার চকলেট কেকের রেসিপি শেয়ার করব। নিজের প্রিয়জনের বার্থডেতে আপনারা এই কেকটি চুলায় তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সফট এবং স্পঞ্জি হয়। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আর এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। রেসিপির প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে করে নিব। এই জন্য একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এবার দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা পাউডার। দিয়ে এবার ভালো করে শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। এই শুকনো উপকরণটা চেলে নেওয়ার জন্য কেকটা সফট হবে এবং স্পঞ্জি হবে। দেখুন এরই মাঝে চেলে নিয়েছি, অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিব। আমি আরও একবার চেলে নিব। আরেকবার চেলে নিচ্ছি। এভাবে চেলে নেওয়ার জন্য কেকটা খুবই সফট হবে, খেতেও দারুণ লাগবে। দেখুন অবশিষ্ট অংশটুকু আমি এখন ফেলে দিব। এবার এক সাইডে শুকনো উপকরণগুলো আমি রেখে দিব। এবার অন্য বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আমি কিন্তু ডিমের সাদা অংশ ও কুসুম একসঙ্গেই বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের সাদা অংশ ও কুসুম আলাদাভাবে বিট করেও নিতে পারেন। এবার দিয়ে দিব 3/4 কাপ চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে আমাদের ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা না গললে কিন্তু কেকটা কচকচ করবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য ভালো করে গলিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে বিট করে নিচ্ছি, অনেকটা চেঞ্জ হয়ে এসেছে কালারটা। এভাবে বিট করতে করতে আস্তে আস্তে ডিমটা ফোমে পরিণত হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা দিয়ে আবারও আমি বিট করে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে আমার মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন 1 চা চামচ। এটা দিলে পরে কেকটা চুপসে যায় না। অবশ্যই এখানে লেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ রান্না তেল। তেলটা দিয়ে আমি আরও 40 সেকেন্ড মতো ভালো করে বিট করে নিব। 40 সেকেন্ডই আমরা বিট করে নিব, এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা ভেঙে যাবে, কেকটাও কিন্তু স্পঞ্জি হবে না। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এবং আমাদের 40 সেকেন্ডের মতোই আমরা এটা বিট করে নিব। দেখুন এরই মাঝে আমি ভালো করে বিট করে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে আমি আলতো হাতে ভালো করে মিক্স করে নিব। বেশি তাড়াহুড়ো করে মাখানো যাবে না, এতে ডিমের ফোমটা ভেঙে যাবে এবং কেকটাও শক্ত হয়ে যাবে, স্পঞ্জি হবে না। এই জন্য আলতো হাতে আমাদের ভালো করে মাখাতে হবে। এবার আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আলতো হাতে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে এবং স্মুথ একটা বেটার তৈরি হয়ে যায়। এই জন্য আস্তে আস্তে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আমি ভালো করে একটা মিক্স করে নিয়েছি। এটা মিক্স করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আপনারাও এরকম আলতো হাতে আস্তে আস্তে সময় নিয়ে মিক্স করে নেবেন, তাহলে বেটারটাও খুব সুন্দর হবে, কেকটাও খুব স্পঞ্জি হবে। এবার আমি কেক মোল্ডটা রেডি করে নিব। সেজন্য এখানে রান্না তেল দিয়েছি। রান্না তেলটা আমি চারিপাশে কেক মোল্ডের পাশে লাগিয়ে দিব। আপনারা এখানে অন্য শেপের কেক মোল্ডও নিতে পারেন। আমি এখানে লাভ শেপের কেক মোল্ডটা নিয়ে নিয়েছি। ভালো করে আমি তেলটা মেখে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে ভালো করে ফোল্ড করে নিব কেক মোল্ডটা। দেখুন এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি।
ময়দা দিয়ে এইভাবে আমরা কেক মোল্ডটা সেট করে নিব। দেখুন এরই মধ্যে কেক মোল্ডটা সেট হয়ে গেছে। বাড়তি ময়দাগুলো আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপার দিয়েও কেক মোল্ডটা রেডি করে নিতে পারেন। কেক মোল্ডটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিব কেক মোল্ডের ভিতরে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই ব্যাটারটা, কোনো লাঞ্চই নেই এর ভিতরে। এবার একটা কাঠি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভিতরে বাতাসটা বের করে দিব। এইভাবে দিলে পরে ভিতরে যে বাতাসটা আছে সেটা বের হয়ে যাবে আর কেকটাও অনেকটা পারফেক্ট হবে। এর জন্য অবশ্যই এইভাবে করে নিতে হবে। এবার আমি 3-4 বার ট্যাপ করে নিব। যদি আরও কোনো বাতাস থাকে সেটাও বের হয়ে যাবে। চুলায় একটি প্যানে আমি লবণ গরম করতে দিয়েছি। এই লবণটা আমি 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে কেক মোল্ডটা বসিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে 35 থেকে 40 মিনিটের মতো কেকটা আমি বেক করে নিব। চুলার তাপের উপর ডিপেন্ড করে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। এবার চুলার আঁচটা আমি লোতে করে দিয়েছি। 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিলে পারফেক্টভাবে কেকটা আমাদের হয়ে যাবে। দেখুন 40 মিনিট পর আমি ফিরে এসেছি। কেকটা কতটা ফুলে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিব। খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা আমাদের ক্লিয়ার এসেছে, কোনো প্রকার ভিতরে কাঁচা নেই। এভাবে ক্লিয়ার আসলে বুঝতে পারবেন কেকটা আমাদের বেক করা হয়ে গেছে। আর যদি কাঠিতে কোনো প্রকার ব্যাটার লেগে যায় সেক্ষেত্রে আরও 5-7 মিনিট রেখে দেবেন। এবার চুলা থেকে কেকটা নামিয়ে নিয়েছি। এবার কেকটাকে আমি মোল্ড আউট করে নিব। এই জন্য একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে আমি কেকের চারিপাশে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিলে খুব দ্রুত এটা খুলে আসবে। এবার একটা ট্রের উপর ট্যাপ করে নিয়ে কেকটা আমি খুলে নিচ্ছি। দেখুন কেকটা আমি নিয়ে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে কেকটা। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি ও কতটা সফট হয়েছে। আপনারা না দেখলে বুঝবেন না, এই জন্য আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এই কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এই রেসিপি দেখে স্টেপ বাই স্টেপ আপনারা যদি তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও এইভাবে পারফেক্ট হবে। আমি এখানে 3টি ভাগে ভাগ করে নিয়েছি কেকটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাগে ভাগ করে নিতে পারেন। এবার আমি কেকের ক্রিম তৈরি করে নিব। এখানে আমি ভিভো হুইপড ক্রিম নিয়েছি। এই ক্রিমটা তৈরি করার আগে 48 ঘন্টা আমাদের নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফুটো করে নিয়েছি এক পাশে। আমি ফুটো করে এখান থেকে আমি 1 কাপ হুইপড ক্রিম ব্যবহার করব এই কেক ডেকোরেশন করার জন্য। দেখুন 1 কাপ আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েছি। এটা আমি আধা ঘন্টা আগে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই ক্রিমটা আধা ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে খুব ফ্লাফি একটা ক্রিম পাবেন। আধা ঘন্টা পর বের করে নিয়ে আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর হ্যান্ড উইক্স নিয়েছি। এটাও আমি আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি ভিভো ক্রিমটা ঢেলে নিলাম। ঢেলে এবার বিট করে নিব 2 মিনিটের মতো। ভালো করে বিট করে নিতে হবে। দেখুন অনেকটা ফ্লাফি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব 4 চা চামচ আইসিং সুগার। আইসিং সুগার আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। চিনি গুঁড়ো করে ওর সঙ্গে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিলেই আইসিং সুগার হয়ে যাবে। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। 4 চা চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে বিট করে নিব। যত ভালো বিট করা হবে ক্রিমটা ততই ভালো হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। গুঁড়া দুধটা দিলে ক্রিমটা গলে যায় না, খুব সুন্দর একটা ক্রিম হয়। আর দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। দিলে পরে খুব ভালো একটা স্মেল আসে, এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে বিট করে নিব। দেখুন অনেকটা ফ্লাফি হয়ে এসেছে। আরও আমি 4 থেকে 5 মিনিট ভালো করে বিট করে নিচ্ছি, তাহলে আমাদের পারফেক্টভাবে ক্রিমটা হয়ে যাবে। দেখুন 4-5 মিনিট পর দেখুন কতটা ফ্লাফি হয়ে এসেছে। এখন আর হ্যান্ড উইক্স থেকে কিন্তু ক্রিমটা পড়ছে না। এরকম হলে বুঝবেন যে আমাদের ক্রিমটা তৈরি হয়ে এসেছে। আর কিছুক্ষণ বিট করে নিচ্ছি। নিয়ে আপনাদের এবার একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই ক্রিমটা। দেখুন উপর করলেও পড়ছে না। এরকম হলে বুঝবেন যে ক্রিমটা আমাদের
তৈরি হয়ে গেছে। কালার মেশানোর জন্য কিছুটা ক্রিম আমি তুলে নিচ্ছি বাটিতে করে। আমি 3-4টা কালার মেশাবো, এজন্য আমি 3টা বাটিতে আলাদা আলাদা করে ক্রিমটা তুলে রাখবো। দেখুন আরেকটা বাটি নিয়েছি, সেটাও আমি তুলে রাখতেছি। এভাবে আমি 3টা বাটিতে তুলে নিলাম। এবার আমি ফুড কালারটা ব্যবহার করব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ক্রিমটা আমি মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবার আমি এখানে গ্রিন কালার নিয়েছি, গ্রিনটা ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন ভালো করে মিক্স করে এটাও আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিব। আর এখানে নিয়েছি আমি চকলেট গার্নাশ 2 টেবিল চামচ। এটা দিয়ে আমি ভালো করে বিট করে চকলেট কালারে একটা ক্রিম তৈরি করে নিব। দেখুন এখানে আমি চকলেট কালারের ক্রিমটা তৈরি করে নিয়েছি। এগুলো আমি আধা ঘন্টা রেখে তারপর কেকটা ডেকোরেশন করব। আজ আপনাদের আমি কেকটা ডেকোরেশন করে দেখাতে পারছি না, পরবর্তীতে আপনাদের আমি কেকটা ডেকোরেশন করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।